বন্ধুগণ, বিনা তেলের রান্নায় আজকে আমি আপনাদের জন্য বানাতে যাচ্ছি নিরামিষ সবজি, পাঁচমিশালি নিরামিষ সবজি। আসুন দেখুন কি করলে কি হয়। তেলের বিকল্প হিসেবে আছে টমেটো কুচি, সাথে আদা কুচি, লঙ্কা কুচি, আর ফোড়ন হিসেবে থাকছে জিরে, কালো জিরে। তেল ছাড়াই কড়াইয়ে দিয়ে দিতে হবে এই জিরে, কালো জিরে, এইসব। কড়াই গরম হয়ে গেলে সাথে এগুলো একটু লালচে লালচে ভাব ধরবে। এই আমার পাঁচমিশালি সবজি, এগুলো হয়ে গেলেই আমি সাথে ঢেলে দেব টমেটো কুচি, এটার যে রসটা বেরোবে এই রসটাই আপনার তেল হিসেবে কাজ করবে। আন্দাজ মতন নুন দিয়ে ভেজে নেব যেন টমেটোর রসটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। এই রসই আমাদের তেলের কাজ করবে। তেলের বিকল্প হিসেবে আপনারা টমেটো কুচি, পেঁয়াজ কুচি এ সমস্ত নিতে পারেন। রস চলে এসছে মোটামুটি। এর মধ্যে ধীরে ধীরে সব সবজিগুলো ঢেলে দেব। ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। মোটামুটি 15-20 মিনিট ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম, সিদ্ধ হচ্ছে মোটামুটি, ভালোই জল ছেড়েছে, সিদ্ধ নিয়ে কোনো প্রবলেম না। এই পাঁচমিশালি সবজিতে যে সমস্ত আইটেম আছে তার মধ্যে আছে কাঁচা কলা, মিষ্টি কুমড়া, আলু, বাঁধাকপি, কাঁকরোল, বাজারে যখন যে ধরনের সবজি পাওয়া যায় সেই ধরনের 5-7 ধরনের সবজি মিলিয়ে মিশিয়ে রান্না করা যেতে পারে। মোটামুটি 50% বাঙালি রান্না তেল ছাড়া করা যাবে। তার মধ্যে অন্যতম এই পাঁচমিশালি সবজি। এখন যে হলুদ মিশিয়ে দিই, লবণ দেওয়াই আছে, সিদ্ধ হতে থাক মনের আনন্দে। আবার চাপা দিয়ে রাখি। চলো আসো একটু পজিশন চেক করি। অর্ধেক মতো সিদ্ধ হয়ে আসছে। এখন আমাদের প্রয়োজনীয়তা হয়ে এসছে একটু তেল ছাড়া রান্নাবান্না করা। তেল ভালো, স্বাদের জন্য ভালো, কিন্তু সবসময় শরীরের জন্য ভালো না। আজকে যতই মাদ্রাজ, ব্যাঙ্গালোর, ভেলোর, হায়দ্রাবাদের বড় বড় হসপিটালগুলোতে যাই না কেন, বাঙালি রোগীতে ভর্তি। অন্যতম প্রধান কারণ বেশি বেশি তেল খাওয়া। কষানো মোটামুটি হয়ে এসছে, এবার মশলা দেওয়ার পালা। মশলায় আমি 3 ধরনের জিনিস রাখছি: জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা।
মোটামুটি কষানো শেষ। এখন এতে মশলা দেবার পালা। হালকা জিরার গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়ো, দিয়ে এটাকে আবার বসিয়ে দেব। আমি ইদানিং মাঝে মাঝেই তেল ছাড়া দু একটা আইটেম করি। প্রথম দিন একটু খারাপ লাগছিল, মেন্টাল ব্লকেজ ছিল, তেল ছাড়া রান্না না জানি কেমন হবে। ইদানিং খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এবং আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি না বলে কাউকে খাওয়ান সে টেরও পাবেন না এই সমস্ত রান্নায় তেল আছে না তেল নাই। মোটামুটি হয়ে এসছে, এবার একটু টেস্ট করে নিতে হবে কোনটা কেমন সিদ্ধ হলো। তেল ছাড়া রান্নাতে লাগে না, একটু আঁচটা কমিয়ে নিতে হয়। অনেকে ভয় পেতে পারেন যে তেল ছাড়া রান্নায় লাগবে কি না, পোড়া লাগার কোনো চান্স নেই। হ্যাঁ, মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে আসছে। বলতে ভুলে গেছিলাম, এতে আরও দুটো আইটেম দেওয়া আছে। এটা হচ্ছে আমার গাছের পেঁপে আর নতুন মূলো। নিরামিষ সবজিতে মূলা দিলে টেস্ট বৃদ্ধি পায়। এবার বন্ধু বান্ধবদের জন্য একটু উঠিয়ে রাখছি, আজকে দেখি দু একজনকে দিব এবং না বলে দিব যে এটা তেল ছাড়া রান্না, দেখি ওরা বুঝতে পারে কিনা। সো বন্ধুগণ, আপনারাও বাড়িতে ট্রাই করুন তেল ছাড়া নিরামিষ সবজি। আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মাঝে আমার রান্নার বিভিন্ন ভিডিও, বাংলাদেশের বিভিন্ন ভিডিও, রাজবংশী সাহিত্য, গীতি, কালচার এবং সর্বোপরি আমার গ্রাম ঘোকসাডাঙ্গার সব ধরনের ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেল সত্যজিৎ সাহার পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ সবাইকে।